ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমরা যারা মেনলি তোমরা যারা বলতে গেলে সিআইটিএস করতে চাইছো, ঠিক আছে। তো নর্মালি সিআইটিএসের ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে এবং বলতে গেলে যে কাউন্সেলিং প্রসেস সেটা কিন্তু আরম্ভ হয়ে গেছে। তো সেই আপডেট কিন্তু পেয়ে গেছি আমি। তো সেই ক্ষেত্রে তোমরা যারা পরের বছরে 2026-এ যারা সিআইটিএস করবে, তো তাদের ক্ষেত্রে একটা ম্যান্ডেটরি ডিজিটির থেকে একটা ইমেল আসছে। তো সেই ক্ষেত্রে যারা পরের বছরের 26-27-এ যখন সিআইটিএস করবে, তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা সিআইটিএস মানে কি, সিআইটিএস জিনিসটা কি, সমস্ত কিছু আমি আজকে ভিডিও বলবো। তো এই ভিডিওই সম্পূর্ণ দেখবে। সিআইটিএস মানে হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টর ট্রেনিং স্কিম। মানে তুমি আইটিআই করার পরও করতে পারো, ডিপ্লোমা করার পরও করতে পারো, বা বিটেক করার পরও তুমি করতে পারবে। কিন্তু তোমাকে আইটিআই কলেজে ইনস্ট্রাক্টর হতে গেলে যদি ভালো প্রেফারেন্স পেতে চাও, তো সেই ক্ষেত্রে তুমি সিআইটিএস কোর্স করতে পারো, ঠিক আছে। সিআইটিএস করার মানে কি? সিআইটিএস করার মানে হচ্ছে তোমার 1 বছরের ট্রেনিং সার্টিফিকেট থাকলে তুমি কিন্তু পরবর্তীকালে তুমি যদি প্রিন্সিপাল হও বা কলেজে যদি প্রিন্সিপাল হতে চাও আইটিআই কলেজে, তো সেখানেও একটা প্রেফারেন্স আসতে পারে, ঠিক আছে। সেটাও কিন্তু ডিজিটি একটা মিটিং চলছে, বা ডিজিটির যে দিল্লি বোর্ড যেখানে আছে আমাদের, সেখানেও কিন্তু মিটিং হচ্ছে, ঠিক আছে। তুমি যদি সিআইটিএস করার পরেও তুমি প্রিন্সিপাল হতে পারবে, ঠিক আছে। প্রিন্সিপাল কীভাবে হবে? যারা বলতে গেলে ডিপ্লোমা বা বিটেক করার পর সিআইটিএস করে, তো তাদের ক্ষেত্রেই কিন্তু এটা প্রেফারেন্স আসতে চলেছে, ঠিক আছে। আর যারা নর্মালি আইটিআই করার পর সিআইটিএস করছো, তাদের ক্ষেত্রে একটাই প্রেফারেন্স, তারা গেস্ট ফ্যাকাল্টি বা আইটিআই ইনস্ট্রাক্টর হতে পারবে। এবার যে ট্রেনিং সম্পর্কে বলে নিই। ট্রেনিং সম্পর্কে বলার আগে, তো চ্যানেল যদি নতুন হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলে বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবে, ঠিক আছে। চলো শুরু করা যাক। তো দেখো, ফার্স্ট অফ অল এটা প্রসকিউট, ঠিক আছে, এটা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে। এর আগেও আমি সিআইটিএস নিয়ে ডিসকাস করেছি, ঠিক আছে। তো ভারতের একটা সংস্থা, শাখা বা শিল্পী বলা যেতে পারে, যেখানে সিআইটিএস করলে কিন্তু তুমি একটা প্রেফারেন্স পাবে বা জব পেতে পারো, ঠিক আছে। তো এবার হচ্ছে তোমাদের যে আইটিআই কলেজে যদি তোমরা যে বলতে গেলে তোমরা আইটিআই কলেজে যে গভর্নমেন্টের যে ভ্যাকেন্সিগুলো বেরো হয়, তো সেখানেও তোমরা কিন্তু যেমন ইউপি আইটিআই আছে, হরিয়ানা আইটিআই আছে, তারপর আছে ভুবনেশ্বর আইটিআই আছে, গভর্নমেন্ট কলেজগুলোতে কিন্তু তুমি প্রেফারেন্স পাবে এই সার্টিফিকেটের জন্য। নর্মালি ডিপ্লোমা করার পর 2019-এর আগে যারা বলতে গেলে আইটিআই কলেজে ঢুকে গেছে, বা 2019-এ যারা ঢুকে গেছে, তাদের ক্ষেত্রে আইটিআই সিআইটিএস না করলেও তারা যদি নর্মালি ডিপ্লোমা বা বিটেক করে পর কিন্তু তারা সেই প্রেফারেন্সটা পেত সেই ক্ষেত্রে। আর যারা সিআইটিএস বা আইটিআই করার পর কেউ যদি সিআইটিএস করতো, তাদের ক্ষেত্রেও প্রেফারেন্স আসতো। সেই ক্ষেত্রে সেই আবার ডিজিটির তরফ থেকে 2022 বা 23-এর মাঝে একটা নোটিশ আসছিলো যে যারা ডিপ্লোমার সাথে কিন্তু সিআইটিএস করতেই হবে, কারণ সিআইটিএস না করলে তাকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে না, ঠিক আছে। তো এবার হচ্ছে এই ট্রেনিংটা হচ্ছে 1 বছরের ট্রেনিং, ঠিক আছে। এখানে কটা সাবজেক্ট পড়তে হয় সেটাও আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে তুমি আইটিআই যেগুলোই পড়েছিলে সেইগুলোই কিন্তু পড়তে হয়। যেমন আইটিআই তোমাকে ওয়ার্কশপ ক্যালকুলেশান, এমপ্লয়েটিবিল স্কিল, এমনিতে অলরেডি এমপ্লয়েটিভ স্কিল ওই চ্যানেলে আগে ভিডিও বানানো আছে, সেই ভিডিওগুলো দেখবে। আপাতত কেন ওই চ্যানেলে আমি এখন ভিডিওটা বানাচ্ছি, কারণ হচ্ছে আমার উপরে একটা কেস চলছে, তো সেই ক্ষেত্রে আমি কেসটা মিটে গেলে তোমাদের ঘরে কিন্তু ওই চ্যানেলেও কিন্তু ভিডিও দেবো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই যে চ্যানেলটাও তোমরা ফলো করবে, কারণ হচ্ছে তোমাদের প্রত্যেকটা রেগুলার আপডেট কিন্তু আমি দিতে থাকবো। এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে যে ভবিষ্যতে তোমরা কোন গভর্নমেন্ট জব করতে চাইছো, কোন প্রাইভেট জব করতে চাইছো, সেই রিগার্ডিংও কিন্তু আমি দিতে পারি, ঠিক আছে। কিন্তু আমি তোমাদের বাড়ি হেল্প তো করে দেবো, সাহায্য করে দেবো, কিন্তু কাজটা কিন্তু তোমাকেই করতে হবে ভাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাকে এই ট্রেনিংটা করবার জন্য তুমি 1 বছরের ট্রেনিংয়েতে যে সাবজেক্টগুলো পড়তে হবে সেটা হচ্ছে ওয়ার্কশপ ক্যালকুলেশান। তুমি আইটিআই ওয়ার্কশপ ক্যালকুলেশান যেটা পড়েছিলে সেখানেই পড়তে হয়। 1 বছরে তোমাকে ফার্স্ট ইয়ার যারা মানে 1 বছরের যে ওয়ার্কশপ ক্যালকুলেশান, 2 বছরের ওয়ার্কশপ ক্যালকুলেশান যেটা পড়েছিলে এখানে পড়তে হবে। তারপরে হচ্ছে তোমাকে এমপ্লয়েটিভ স্কিল, মানে তুমি ধরো তুমি টিচার হয়ে গেলে, তো কি তোমাকে কমিউনিকেশান করতে হবে, কীভাবে তুমি একটা ছাত্রকে গাইড করবে, সমস্ত কিছু ওই বিষয় তোমাকে কমিউনিকেশান স্কিলের মাধ্যমে তোমাকে বোঝানো হবে, ঠিক আছে। তারপর হচ্ছে 3 নম্বর বা 2 নম্বর গেল এমপ্লয়েটিভ স্কিল, ওয়ার্কশপ ক্যালকুলেশান। আবার যে ট্রেড থিওরিটা হচ্ছে সবাইয়ের আইটিআই যে বিভিন্ন ট্রেড ছিল, ইলেকট্রিশিয়ান, ফিটার, ওয়েল্ডার, মেশিনিস্ট, টান্ডার, সার্ভেয়ার, তো এই সমস্ত যে ট্রেডগুলো ছিল সেইগুলোই কিন্তু এখানে থাকবে। শুধু একটা সাবজেক্ট তোমাদের
অ্যাড হবে সেটা। আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং তোমরা করেছিলে, স্কেল আছে, তো আরও সমস্ত কিছু যেগুলো প্রজেকশান আছে এগুলো তোমরা করেছিলে। ডিপ্লোমাও তোমাদের আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের চিন্তা নেই, যারা CITS করছো তো চিন্তা নেই। এবার হচ্ছে মেন কন্ডিশান হচ্ছে তোমাদের আরেকটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে POT। সেটা 1 মাসের একটা সিলেবাস হয়, ঠিক আছে। কোনো সময় 3 মাস ছিল, এখন 1 মাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। 1 মাস আছে, 1 মাস মানে প্রিন্সিপাল অফ টিচিং, মানে তুমি একটা টিচার হবে, তো তার ক্ষেত্রে তোমার কিছু একটা কার্যনীতি বা কাজ আছে। তো একটা টিচার হতে গেলে তো বিভিন্ন কন্ডিশান, রুল অফ কন্ডিশান আছে, সেইগুলো কিন্তু মেনটেন করতে হবে। তো সেই সাবজেক্টটা তোমাকে এখানে পড়তে হবে, ঠিক আছে। এবং হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই CITS করতে গেলে তোমাকে একটা টেস্ট দিতে হবে, কমন টেস্ট, ঠিক আছে। সেই টেস্টটা তোমার 75 নাম্বার, তোমার সিলেবাস এক্সাম প্যাটার্নটা বলে দিই। 75 নাম্বার তোমার থিওরি থাকবে। ITI যারা করেছো তাদের ক্ষেত্রে তাদের কাছ থেকে ডিপ্লোমা লেভেল যারা আছো তারা সাজেস্টিভ নিতে পারো বা তাদের কাছ থেকে জানতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যে CITS যে ট্রেনিংটা আছে সেটা 1 বছরের তুমি কমপ্লিট করবে। কমপ্লিট করবার তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। সেই সার্টিফিকেটটা তুমি বিভিন্ন কাজে লাগাতে পারবে, ঠিক আছে। বিভিন্ন ITI কলেজে যে প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজে যে আছে, সেই গভর্নমেন্ট কলেজে কিন্তু তোমরা কাজে লাগাতে পারবে, ঠিক আছে। এবার হচ্ছে আমি এন্ট্রেন্স এক্সামটা বলে দিলাম যে তোমার 75 নাম্বার কিন্তু থিওরি থাকবে, আর নন টেকনিক্যাল রিজনিং, ম্যাথ, তারপরে হচ্ছে তোমাদের GK জেনারেল নলেজ, এই সমস্ত কিছু কিন্তু নন টেকনিক্যাল থেকে কিন্তু তোমাদের 25% কোশ্চেন থাকবে, মানে 25% কোশ্চেন কিন্তু তোমাদের এতে থাকবে, কি বলে, নন টেকনিক্যাল থেকে থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে নর্মালি যারা এবার হচ্ছে এর মধ্যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী লাগবে, ITI, ডিপ্লোমা আর BTech, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের আরেকটা কোশ্চেন আছে যে CITS কমপ্লিট করার পর স্যার আমরা কি প্রাইভেট কলেজে কি যেতে পারি? হ্যাঁ, ডেফিনেটলি তোমাদের কলেজ থ্রু তোমাকে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তোমাকে পাঠিয়ে দেবে, বা তুমি যদি তার ফর্ম ফিল আপ করো, বা তুমি এমনিতেই CITS করার পর তুমি প্রাইভেট কলেজে যেতে পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে গভর্নমেন্ট কলেজের জন্য তোমাকে ভ্যাকেন্সির জন্য ওয়েট করতে হবে, কারণ হচ্ছে ভ্যাকেন্সি কখন বেরোয় সেটা গভর্নমেন্টের যে DGT বলো বা আমাদের যে কেন্দ্র সরকার আছে বা রাজ্য সরকার আছে বা তারাই কিন্তু এই ভ্যাকেন্সিটা আপডেট দেয়। তো সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে ওয়েট করতে হবে, কিছুদিন ওয়েট করবে, বা তোমাদের বেরোনোর পর বা 1 বছর বা 2 বছর পর ভ্যাকেন্সি বেরোতে পারে, বা তার মধ্যেও বেরিয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদের আর কিছু করতে হবে না। এবার হচ্ছে তোমাদের এই যে এক্সামটা হবে সেটা কোথায় কোথায় সেন্টার আছে, যেমন কলকাতা, ভুবনেশ্বর, তারপরে হচ্ছে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, সমস্ত জায়গায় কিন্তু এর সেন্টার আছে, কানপুর, এই সমস্ত জায়গায় কিন্তু হরিয়ানা, তো সমস্ত কিছু জায়গায় কিন্তু এর সেন্টার আছে। আমি এই PDFটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার হচ্ছে এই এক্সামটা দিতে গেলে কি তোমাদের কত ফি বা মানে ইনস্টল দিতে হবে বা কত ফি দিতে হবে, সেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 500 টাকা, আর STর ক্ষেত্রে হচ্ছে 300 রুপিস, মানে 300 টাকা তোমাকে কিন্তু পে করতে হবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা যদি এই ট্রেনিংটা কমপ্লিট করো তাহলে ITI কলেজে ইনস্ট্রাক্টর এবং গেস্ট ফ্যাকাল্টি হতে পারবে, ঠিক আছে। সেটা বলতে গেলে নর্মালি যারা UP বা হরিয়ানা থেকে বিলং করছে, UP, ITI এই সমস্ত জায়গায় কিন্তু গেস্ট ফ্যাকাল্টি হতে পারবে, বা ITI কলেজে ইনস্ট্রাক্টর হতে পারবে, ঠিক আছে। টিচার হতে পারবে, আর ভালো টিচার হতে পারলে তুমি কিন্তু ভালো পজিশান হতে হতে তোমার পোস্ট অনুযায়ী তুমি কিন্তু তোমার কোয়ালিফাই করতে পারলে তুমি যদি ইনস্ট্রাক্টর থেকে তুমি প্রিন্সিপাল হয়ে যেতে পারো, প্রিন্সিপাল থেকে ভাইস প্রিন্সিপাল হতে পারবে, ঠিক আছে। আরও সমস্ত যে আছে, তুমি যত এক্সপিরিয়েন্স বাড়বে ITI কলেজে ততই তুমি ITI যতগুলো পোস্ট আছে সেই পোস্টগুলো তোমরা যেতে পারবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর তোমাদের আমি বলে দিলাম যে এবার যদি ফিটার রিলেটেড ওই চ্যানেলে বলতে গেলে কোশ্চেন প্যাটার্ন আছে, কেউ যদি মেকানিক্যাল ট্রেড নিয়ে যদি ডিপ্লোমা করো, তো ডিপ্লোমা করেছো, বা BTechের মেকানিক্যাল নিয়ে করেছো, সিভিল দিয়ে যারা করেছো তাদের ক্ষেত্রে আমার অলরেডি আর একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে যে দেখতে পারো, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।